আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে ১৬ই অক্টোবর সকাল ১০টায়। আপনারা জানেন ইতিমধ্যে বিগত বছরের রেজাল্টগুলো যখন প্রকাশ করা হতো তখন কিন্তু ১২টায় প্রকাশ করা হতো। তারপরে ২টার আগে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পেতাম না। কিন্তু বর্তমানে কিন্তু রেজাল্ট ১০টায় প্রকাশ করা হবে। আর ১০টার পরে কিন্তু আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন। কিভাবে রেজাল্ট দেখতে হবে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সঙ্গেই থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা এখানে সবকিছু দেখতে পারবো। চলতি বছরে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ই অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। তারপরে আমরা যদি একটু যাই এখানে আর নাই পড়ি। এরপর আছে এখানে দেখেন যেভাবে আমরা দেখবো রেজাল্টটা এখানে অনেকগুলো অ্যাড চলে আসছে। এইখানে হচ্ছে দেখেন এখন স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN-NT এর প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট করা যাবে এবং রুল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটাই হচ্ছে মেইন আপনাদের রেজাল্ট দেখার জন্য। www.educationboardresult.gov.bd এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। আর আর আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট ১০টায় প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু সবাই যখন রেজাল্ট দেখতে যাবে তখন কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটা কিন্তু প্রচুর লোড নিবে এবং সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে। আপনারা অনেকেই রেজাল্ট দেখতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা হচ্ছে মোবাইলে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ২ মিনিটের মধ্যে দেখে ফেলতে পারবেন। সেটা কিভাবে? পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইলে এসএমএস এর মাধ্যমে দেখা যাবে। এক্ষেত্রে এইচএসসি বোর্ড নেম, ফার্স্ট ৩ লেটার, এখানে আছে রোল নাম্বার টাইপ, এটা আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে দেখেন আমি উদাহরণ আপনাকে দিয়ে দিই। আপনারা মেসেজ অপশনে যাবেন। গিয়ে আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এইচএসসি, বড় হাতের এইচএসসি স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের ৩টা অক্ষর লিখবেন। যেমন আপনি ঢাকা বোর্ড থেকে হলে DHA, আপনি কুমিল্লা বোর্ড হলে COM, এরকম লিখে আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখবেন। আপনার রোল নাম্বার আছে আপনার এডমিট কার্ড বা এডমিট কার্ডের মধ্যে আপনার রোল নাম্বারটা দেওয়া আছে। আপনার রোল নাম্বারটা লিখবেন। লেখার পরে আপনি আবার স্পেস দিয়ে আপনি ২০২৫ সালে পরীক্ষা দিয়েছেন। এজন্য আপনি লিখবেন ২০২৫, লিখে আপনি 16342 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। হয়তো ৳২ বা ৳২.৫ কাটবে। কিন্তু আপনার রেজাল্টটা সাথে সাথে চলে আসবে। ৩০ সেকেন্ড ১ মিনিটের মধ্যে আপনার রেজাল্টটা কিন্তু আপনার কাছে চলে আসবে। পরবর্তীতে আপনি মার্কশিট সহ বের করার জন্য আপনি ওই ওয়েবসাইট থেকে আপনি পরবর্তীতে যেকোনো সময় একটা বের করে নিয়েন। কিন্তু এইভাবে রেজাল্টটা অবশ্যই দেখতে পারবেন। আপনি কত গ্রেড পেয়েছেন বা আপনার রেজাল্টটা কি আসে বিষয় সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আশা করি মোবাইলের মাধ্যমে দেখাটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আর সবচেয়ে তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আর ইনশাআল্লাহ আমরা কিভাবে দেখতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতেই নিয়ে আসছি। ইনশাআল্লাহ সেজন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, এখনো রেজাল্ট দিতে আরো একদিন বাকি। আপনারা অবশ্যই নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবার রেজাল্ট ভালো হবে, কারো রেজাল্ট খারাপ হবে না।